আপনারা কি মনে করেছেন সে যেন মহাপ্রভু তিনি ছোটবেলা থেকে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে একদম প্রেমে পাগল হয়ে যেত? কখনোই না। সে ওরকম বৈষ্ণবই ছিল না। তিনি তো আরো বৈষ্ণব দেখলে সবাইকে, মানে বৈষ্ণবদেরকে বিশেষ করে সাধু বৈষ্ণব ব্রাহ্মণ দেখলেই শুধুমাত্র টিটকারি মারত। সে তো অনেক বড় শাস্ত্রজ্ঞ পণ্ডিত ছিল, সংস্কৃত পণ্ডিত ছিল, ব্যাকরণ শাস্ত্র, ন্যায় শাস্ত্র, অলঙ্কার শাস্ত্র, এই সমস্ত শাস্ত্রে তখন সে পণ্ডিত ছিল। কারণ তখনকার দিনে, এখনকার দিনে যেমন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যায় সবাই একদম চূড়ান্ত শিক্ষা গ্রহণ করতে, আর তখনকার দিনের অক্সফোর্ড ছিল হচ্ছে নবদ্বীপ ধাম। নবদ্বীপ ছিল দেশ বিদেশ থেকে সেখানে পাণ্ডিত্য অর্জন করতে, চিকিৎসা শাস্ত্র, অলঙ্কার শাস্ত্র, ন্যায় শাস্ত্র, বিভিন্ন স্থাপত্য শাস্ত্র, অর্থাৎ ইঞ্জিনিয়ার, বিল্ডিং বানানোর যে ইঞ্জিনিয়ার তাকে বলা হয় স্থাপত্য শাস্ত্র, সেগুলো শিখতে নবদ্বীপে আসতো মানুষ। আর তখনকার দিনে সবচাইতে বড় পণ্ডিত ছিলেন মহাপ্রভুর বাবা জগন্নাথ মিশ্র। তারপরে তার অন্তর্ধানের পরে মহাপ্রভু ছিলেন সবচাইতে বড় পণ্ডিত। তো তিনি ছোটবেলা থেকে কখনোই মানে বৈষ্ণব ছিলেন না। তিনি খুব দুষ্ট প্রকৃতির, তাকে দেখলেই পণ্ডিতেরা ভয়ে পালাতো। এই গঙ্গায় স্নান করতে গেলে কতবার তো এরকম করেছেন, গঙ্গায় স্নান করতে গিয়েছেন, মুখে কুলি কুলি করে এই ব্রাহ্মণদের মুখে ছুঁড়ে মেরেছেন নিজের উচ্ছিষ্ট জল। তখন তারা কিনা জলের মধ্যে বসে গায়ত্রী জপ করছে, তর্পণ ক্রিয়া করছে, আর তখন তাকে অপবিত্র করে দিল। তারা তো জানতো না মহাপ্রভু হচ্ছেন স্বয়ং ভগবান, ভগবানের এগুলো বাল্যলীলা। তো যাই হোক, মহাপ্রভু একবার কী করলেন, শ্রীবাস পণ্ডিতকে দূর থেকে দেখছেন। আর শ্রীবাস পণ্ডিত সব সময় মহাপ্রভুকে রাস্তায় দেখলেই লুকিয়ে লুকিয়ে যেত, এই এই নিমাই আমাকে না দেখে ফেলে, তাহলে আমাকে আটকে দেবে আর অবান্তর প্রশ্ন করবে। তখন মহাপ্রভু কী করলেন, দূর থেকে দেখে ফেলতেন যে শ্রীবাস যাচ্ছে। তখন শ্রীবাসকে ডেকে বলতেন, শ্রীবাস পণ্ডিত এদিকে আসো, দেখি তো তোমার এত পাণ্ডিত্য, তুমি বলো তো ভগবান কি আছেন কি নেই। তখন বলতেন, নিমাই দেখো আমি তো ভগবানকে দেখিনি, তবে ভগবান আমাকে একবার ভাগবত পাঠ শ্রবণ করার জন্য প্রাণ দিয়ে দিয়েছিলেন। আমি মরে গিয়েছিলাম, আর সেই আয়ু ভগবান আমাকে দিয়েছেন। সেই জন্য আমি ভগবানকে খুব ভালোবাসি এবং বিশ্বাস করি। আমার তো প্রাণ নেই এখন, এখন আমি যা